শালিখায় সাম্প্রতিক অবিরাম বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে অসংখ্য মাছের ক্ষেত, তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, রাস্তা ও শত শত বসতবাড়ি। সরেজমিনে দেখা গেছে উপজেলার অন্তত ৩০টি গ্রাম পানিতে ডুবে আছে। অনেক সড়কে ২ থেকে ৩ ফুট পর্যন্ত পানি জমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২৫০ হেক্টর আমন ধান ও ১৬ হেক্টর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। আমার শালিখা থানা তালকড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাগসা দক্ষিণ পাড়ার মানুষ দলবদ্ধভাবে জীবনযাপন করছে। এমনকি মানুষ যে সারাদিন পরিশ্রম করে রাতের আধারে শোবে, সে পরিস্থিতিও নাই। এখন আমি সরকারের ঊর্ধ্বতন মহলের জনগণের পক্ষ থেকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার বিনীত আবেদন। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, কৃষকরা বাঁধ নির্মাণ করে কিছু ফসল রক্ষার চেষ্টা চালাচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, বন্যার ক্ষতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ৫০ মেট্রিক টন চাল ও ১ লক্ষ টাকা ত্রাণ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজও চলছে। বিভিন্ন ইউনিয়নের অনেক নিচু জমি ফসলি ক্ষেত তলিয়ে গেছে। তো সরকারের পর্যাপ্ত প্রস্তুতি আছে এবং আমাদের পর্যাপ্ত বরাদ্দ আছে। আমরা আমাদের জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি, স্যার ইতিমধ্যে আমাদের শালিখা উপজেলার অনুকূলে বন্যার্তদের সাহায্য করার জন্য ৫০ মেট্রিক টন চাল এবং ১ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে এবং আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছি। আমাদের যদি আরো বেশি প্রয়োজন হয় তো আমাদেরকে আরো বেশি বরাদ্দ দিবে। পাশাপাশি আমরা উপজেলা পরিষদ থেকে যেসব কৃষকদের ফসলি জমি তলিয়ে গেছে তারা যেন এই পানিটা নামার সাথে সাথেই নতুন করে বীজতলা তৈরি করে ধানের বীজ রোপণ করতে পারে, তা আমরা প্রকল্প গ্রহণ করেছি। আমরা তাদেরকে ধানের বীজ দিব যাতে দ্রুত ফসলের ক্ষেতে তারা ধানের বীজতলা রোপণ করতে পারে। এছাড়া আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি কৃষকদের সাথে। আমাদের উপজেলা কৃষি অফিস, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সকলেই তৎপর আছে। যদি আরো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমরা এটা এস্টিমেট করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা পর্যাপ্ত সাহায্য দিবে।